Good morning viewers and welcome to my channel. গাছটাকে বলে সুন্দরী গাছ, ঝাউবনের জঙ্গল। তাদের এই যে জাল, এই যে এইগুলো হচ্ছে ম্যানগ্রোভ। জোয়ারের সময় এটা ভরে যায়। Good morning viewers and welcome to my channel. আজকে এসেছি হলদিয়াতে বিসি রায় হাসপাতালের ঠিক পেছন দিকে সানসেট ভিউ পয়েন্ট। সানসেট ভিউ পয়েন্টে আজকে অফিস কলিগদের সাথে পিকনিক করতে এসেছি। আমার পেছনে মনতোষ, আমরা দুজনে চলে এসেছি কারণ স্পট বুক করতে হচ্ছে। আর এখানে বেসিক্যালি কিন্তু সেরকম টাকা পয়সা দিয়ে বুকিংয়ের কোনো ব্যাপার নেই। এখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস। তাই যারা যারা এখানে পিকনিক করতে আসবে তারা অবশ্যই আগে থেকে এসে কিন্তু স্পট বুক করে নিতে হবে। বুক মিন্স মানে আগে থেকে এসে জায়গা দখল করতে হবে। এটা হচ্ছে জায়গা দখলের লড়াই। আর এই জায়গাটা আমি বলে দিচ্ছি লোকেশনটা কোন জায়গাটায়। সেটা হচ্ছে বিসি রায় হাসপাতালের ঠিক পাশ দিয়ে একটা গলি বেরোচ্ছে। সেই গলির পাশে যে ডেন্টাল সায়েন্সের যে গেট, তার পাশে একটা রাস্তা নেমে আসছে, পিচ ঢালা রাস্তা। সেই রাস্তা দিয়ে নেমে এলেই এই লোকেশনটায় পৌঁছে যাবে। আর এই লোকেশনটা হচ্ছে বেসিক্যালি ঝাউ জঙ্গল আর কি, মানে ঝাউ বাগানের জঙ্গল। তো চলো ভিউয়ার্স, তোমাদেরকে একটু জঙ্গলটা এক্সপ্লোর করে দেখাই। আর ডেফিনেটলি মানে জঙ্গলের একদম ভেতরে যাব, এবং ভেতরে কিন্তু মানে যদি আমি জানি না জল পাবো কি না, বাট এর আগে একবার এসেছিলাম তখন জল পেয়েছিলাম। তার সাথে নৌকাও কিন্তু সেখানে রাখা আছে মোস্ট প্রবাবলি। আমি জঙ্গলের বাইরে থেকে একটু হালকা দেখতে পেয়েছি সেটা। তো চলো সেটা তোমাদেরকে দেখাবো। তাই আর বেশি কথা না বাড়িয়ে আমার এই চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। আর এত ভোরে কিন্তু আমি এখানে ব্লগ করতে শুধু তোমাদের জন্য, যে যাতে তোমরা এই জায়গাটা ভালো করে দেখো এবং অবশ্যই এখানে এসে পিকনিক করো অ্যান্ড এনজয় করো। সো বেসিক্যালি দেখতেই পাচ্ছ এই হচ্ছে সেই জায়গাটা, আর ওটা হচ্ছে আমাদের পিকনিক স্পট। আর এই হচ্ছে এন্টায়ার ঝাউ কি বলবো মানে ঝাউবনের জঙ্গল আর কি। আর এই ভেতরে একদম জঙ্গলের ভেতরে এখন ঢুকবো। এছাড়াও এদিকেও ঢোকা যায়, এই দিকেও জঙ্গল আছে। তো চলো প্রথমে এই জঙ্গলটাকে আগে এক্সপ্লোর করি, তারপরে ওই দিকে যাবো। এই যে দেখতে পাচ্ছ, এই যে ফিশারম্যান মানে যারা মাছ ধরে আর কি, তাদের এই যে জাল এখানে রাখা আছে। আর ওই যে সামনে আমি একটু জাস্ট এগিয়ে গিয়ে দেখাবো তোমাদেরকে। এই যে সামনে দেখতে পাচ্ছ, আমি যে বলেছিলাম যে জল যদি পাই, তো এই হচ্ছে এটা বোধহয় একটা মানে খালের মতন আর কি। তো ওই হচ্ছে নৌকা। বেসিক্যালি আগে যখন এসেছিলাম তখন এই জলটা আরও ওপরের দিকে ছিল। আর নৌকাটা মানে এখান দিয়ে পুরো কিন্তু পাস করে, এবং একটা নৌকা না অনেকগুলো নৌকাই কিন্তু এখানে পাস করে। এখানে কিন্তু যারা মৎস্যজীবী আছে তারা কিন্তু এসে এখানে বেসিক্যালি মাছ ধরে। আর মনতোষ কিছু ইনফরমেশান দেবে, তো সেই ইনফরমেশানটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। বলছি জোয়ারের সময় এটা ভরে যায়। আর এই জঙ্গলটা পুরো হচ্ছে ম্যানগ্রোভ। আমরা যেটা সুন্দরবনের ম্যানগ্রোভ বলি, সেই ম্যানগ্রোভটা কিন্তু এখানেই আছে। এগুলো সবই ম্যানগ্রোভ। এর শিকড়গুলো দেখলে সব শিকড়গুলো উপরের দিকে উঠে আছে, এবং এটা অটোমেটিক তৈরি হয়েছে। সো শুনলে এই যে মনতোষ যে ইনফরমেশনটা তোমাদেরকে দিল, যে এটা কিন্তু বেসিক্যালি ম্যানগ্রোভের জঙ্গল। তো চলো এবার তোমাদেরকে একটু ওই যে ম্যানগ্রোভের যে শিকড়গুলো মাটি থেকে উঠে থাকে সেগুলো একটু তোমাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছ ভিউয়ার্স, এই যে এইগুলো হচ্ছে ম্যানগ্রোভের যে মানে রুটস বেসিক্যালি যেটা বলি আমরা। সো ম্যানগ্রোভের রুটস হচ্ছে এইটা। फलक तक चल साथ मेरे, फलक तक चल साथ चल, फलक तक चल साथ मेरे, फलक तक चल चल चल।
ये बादल की चादर, ये तारों के आंचल में छुप जाए हम पल दो पल। ভিউয়ার্স, পাখির আওয়াজটা শুনলে তো কি দারুণ লাগছে না? জঙ্গলের একদম ভেতরে চলে এসেছি, আর এখানে শুধুমাত্র পাখির আওয়াজ ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছে না। কি দুর্দান্ত এক্সপিরিয়েন্স। সো ভিউয়ার্স, আর একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিই, যে আমার এই যে পেছনের যে পুরো এরিয়াটা দেখছো না, যে ম্যানগ্রোভের যে পুরো এরিয়াটা, যখন জোয়ার হয় তখন কিন্তু এই পুরো এলাকাটা জলের তলায় থাকে। মানে বেসিক্যালি যে খালটা আমি দেখালাম, সেই খাল থেকে জল এতটাই উঠে যায় যে এই পুরো ম্যানগ্রোভের এলাকাটাই কিন্তু পুরো জলের তলায় তলিয়ে যায়। ভিউয়ার্স, আমার সামনেই দেখতে পাচ্ছ এই গাছটাকে বলে সুন্দরী গাছ, এবং আমরা যে বিশ্ববিখ্যাত যে সুন্দরবনের যে নাম আমরা শুনে থাকি আর কি, যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায়, এই সুন্দরী গাছের নামকরণেই কিন্তু সুন্দরবনের নামটা করা হয়েছে। এই যে ফাঁকা জায়গাটা দেখছো বন্ধুরা, এইখানে কিন্তু বেসিক্যালি মানে যে পিকনিকটা তোমরা করবে সেটা কিন্তু অবশ্যই মনে রাখবে যে ঝাউবনের ভেতরে বা এই যে জঙ্গল, এই জঙ্গলের ভেতরে কিন্তু তোমরা ঢুকতে পারবে না। মানে ঢুকে পিকনিক করতে পারবে না। পিকনিক যা করতে হবে সব বাইরে করতে হবে, এই ভেতরে কিন্তু ঢুকে কোনো পিকনিক করা যাবে না। হ্যাঁ, তোমরা ভেতরে গিয়ে জঙ্গল এক্সপ্লোর করতে পারো, কিন্তু পিকনিকটা কিন্তু তোমাদেরকে এই এরিয়াটুকুর মধ্যেই করতে হবে। সো ভিউয়ার্স, চলো এবার ওই যে ম্যানগ্রোভের জঙ্গল থেকে বেরিয়ে এলাম, আর এবার ঢুকবো হচ্ছে, এইটা হচ্ছে ঝাউবন, বেসিক্যালি যেটা বলে এখানে যে ঝাউবনের জঙ্গল। তো চলো তোমাদেরকে একটু ঝাউবনের জঙ্গলটাকে এক্সপ্লোর করে দেখাই। আর হ্যাঁ, আর একটা তথ্য দিয়ে দিই যে শীতকালে কিন্তু এখানে অনেক পাখি আসে। সো যারা পাখি লাভার্স তারা অবশ্যই এই স্পটটাতে এসো, এবং বিভিন্ন ধরনের পাখি কিন্তু তোমরা দেখতে পারবে। তো চলো এবার একটু ঝাউবনের ভেতরে ঢুকে তোমাদের ঝাউবনটাকে একটু ভালো করে এক্সপ্লোর করে দেখাই। সো মনতোষ, আয় আয় আয়, বলছি যে ঝাউবনের ভেতরে হাঁটছিস তো, কেমন লাগছে বল? একটু ভিউয়ার্সদেরকে বলে দে যে এই যে ম্যানগ্রোভ যে জঙ্গলটা থেকে এখন বেরিয়ে এলি, আর এখন ঝাউবনের ভেতর দিয়ে আমরা হেঁটে চলেছি, তো কেমন লাগছে তোর এই এত ভোরবেলা শীতকালে সকালে এসে কেমন লাগছে এখানে বল? অ্যাকচুয়ালি সকাল ঠিক 7:30 বাজে, তো পুরো সমস্ত ঝাউ গাছগুলো হালকা শিশিরে ভেজা, আর সূর্যের আলো পড়েছে, মনে হচ্ছে যেন প্রত্যেকটা ঝাউ গাছের পাতায় একটা ছোট ছোট করে টুনি বাল্ব জ্বালিয়ে দেওয়া হয়েছে। একদম এত সুন্দর ভিউ, এটা ঠিক এই সকালে না এলে দেখতে পাওয়া যাবে না। আর আরেকটা কথা বল, মানে যারা ধর কলকাতাবাসী, আমরা তো হলদিয়াবাসীর এই জায়গাটা চিনি, তাই না? যে বিসি রায় হাসপাতালের একদম পেছন দিকেই আমরা এই স্পটটা চিনি, কিন্তু যারা কলকাতাবাসী তাদের তো অবশ্যই আসা উচিত নাকি এখানে? একদম। কিভাবে আসবে, কিভাবে না কিভাবে, অবশ্যই হ্যাঁ ডেফিনেটলি কিভাবে আসবে। এবং তুই এটাও বল যে মানে তারা মানে অ্যাজ এ পিকনিক স্পট তো জায়গাটা ভীষণ ভালো, তো তাহলে পিকনিক করতে তো ফ্রেন্ডস ফ্যামিলি বন্ধু বান্ধব নিয়ে তো আসাই যায়, তাই না? তো সেটাই বল যে মানে কলকাতা থেকে এলে কিভাবে আসবে, সেটা যদি একটু ভিউয়ার্সদের সাথে শেয়ার করিস। কলকাতা থেকে এলে আমাদের হলদিয়ার যে হাইওয়ে আছে, এখন ওটার নাম হচ্ছে NH-116, রাইট, ওটা ধরে আপনারা ডাইরেক্ট আসবেন। ডাইরেক্ট এসে আপনারা নামবেন হচ্ছে ব্রজলাল চক হাই রোড, বা আপনাদের যদি গাড়িতেও আসেন তাহলে না, গাড়িটা ব্রজলাল চক হাই রোড থেকে জিজ্ঞেস করবেন যে ডান দিকে বালুঘাটা বলে যে জায়গাটা আছে, ওই দিকে হচ্ছে গাড়িটাকে বাঁকতে হবে। তো গাড়িটা সোজা আসবে বিসি রয় হসপিটালের পর্যন্ত। বিসি রয় হসপিটালের ঠিক পেছনে আমরা এই জঙ্গলটাতে দাঁড়িয়ে আছি। একদম বিসি রয় হসপিটাল পর্যন্ত আপনাদের পৌঁছতে হবে। তো হসপিটালে ঠিক পৌঁছানোর আগেই আপনারা জিজ্ঞেস করবেন যে
সান ভিউ পয়েন্ট কোনটা। চলো আর একটু জঙ্গলের ভেতরে যাই। আর বেসিক্যালি মানে তোমাদেরকে তো অলরেডি মনতোষ বলেই দিয়েছে কিভাবে তোমরা আসবে, তাই আর দেরি না করে চটপট চলে এসো এবং এখানে তোমার বন্ধু বান্ধব এবং ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে নিয়ে এসে একদম একটা মানে দুর্দান্ত সারা দিন দুর্দান্ত ডে স্পেন্ড করো তোমরা। যে গ্যালারিটা দেখছো তো এটাই হচ্ছে সানসেট ভিউ পয়েন্ট। আর এখানে যে এই যে রুমসগুলো দেখছো এইখানে কিন্তু এগুলো হচ্ছে ওয়াশরুম। তো বেসিক্যালি যারা মেয়েরা আসবে তাদের কিন্তু ওয়াশরুম নিয়ে বা ওয়াশরুমে যাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না, এখানে একদম ওয়াশরুম কিন্তু অলরেডি অ্যাভেলেবেল আছে। এছাড়াও এখানে চায়ের দোকান আছে, যদি কেউ এসে ধরো চায়ের ব্যবস্থা করতে পারলে না তাহলে ওখান থেকেও কিন্তু তোমরা চা বা স্ন্যাক্স ওখান থেকেও কিন্তু তোমরা কিনে খেতে পারো। এই হচ্ছে গ্যালারি। চলো এবার গ্যালারিতে একটু উঠি আর তোমাদেরকে একটু গ্যালারি থেকে ভিউটা দেখাই যে এখান থেকে সানসেটটা কীরকম লাগতে পারে। এখন তো সকাল হয়ে গেছে তাই সানসেটের এখন তো কোনো প্রশ্নই ওঠে না। এই যে দেখো একটা লাল আকাশ যদি হয় কি দুর্দান্ত লাগবে। তাই যারা ফটোগ্রাফার আছো বা যারা ব্লগার আছো তারা সবাই এই গ্যালারিটাতে কিন্তু অবশ্যই উঠবে, কারণ এই যে এখন যে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু এই গ্যালারি থেকে ভিউ। তোমাদেরকে আমি এই ঝাউবনের জঙ্গল এবং ম্যানগ্রোভের জঙ্গলটা এক্সপ্লোর করে দেখালাম। আর আরেকটা তথ্য তোমাদেরকে দিয়ে দিই, সেটা হচ্ছে যে এখানে কিন্তু শীতকালে শেয়ালও বেরোয়। তাই যারা যারা এখানে পিকনিক করতে আসবে খুব রাত অবধি কিন্তু এখানে স্টে করার চেষ্টা করবে না। আর কি করতে হবে জানো তো, চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্ট করে জানাও তোমাদের এই ভিডিওটা কেমন লাগে।